আমি আজকে কোনো ছাত্রছাত্রী পড়াচ্ছি না। আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আপনাদের মতামত আমি আশা করছি। বিয়োগ অঙ্ক নিয়ে একটা ভালো ঝামেলা চলছে। যে দেখেন যে দুইটা বিয়োগ অঙ্ক একই একই বিয়োগ। তো আমরা কিভাবে করি? আমরা এভাবে করি যে এখানে যেহেতু উপরে ছোট সংখ্যা আছে আর নিচে বড় সংখ্যা, তাহলে 3কে আমরা 13 ধরবো। তাহলে 13 থেকে 7 বাদ দিলে এখানে 6 হবে। তারপরে আমার হাতে 1 থাকবে, হাতে একটা আমি এখানে নিয়ে আসব, এখানে যোগ করে দেব। 2 আর 1 3 হবে, 8 থেকে 3 বিয়োগ করলে 5। এই নিয়ম কিন্তু আমরা শিখে আসছি একদম ছোটকাল থেকে, এবং এখনো বেশিরভাগ মানুষ এভাবেই বিয়োগ করে। আচ্ছা, এখন আমি এই বিয়োগটা আরেকটা অন্যভাবে করছি। এইটা আপনারা একটু দেখেন, তারপরে আমি আমার কথাগুলো বলছি। যেহেতু এইটা হলো এককের ঘর আর এটা হলো দশকের ঘর। এককের ঘর দেখেন, উপরেরটা ছোট নিচেরটা বড়। তো এক্ষেত্রে কি করতে হবে? এখান থেকে একটা দশক এখানে নিয়ে আসতে হবে, মানে একটা 10 এখান থেকে এখানে নিয়ে আসতে হবে। এটা কিন্তু 10, এটা হলো 10-এর ঘর আর এটা হলো একের ঘর, ঠিক আছে? তো এখান থেকে একটা 10 যদি এখানে নিয়ে যাই, তাহলে এটা কিন্তু একটা 10 এখানে গেলে 10 আর 3, এটা কিন্তু 13 হয়ে যাবে। আমি ছোট করে এখানে লিখে দিচ্ছি 13। এটা কিন্তু 13 হয়ে যাবে, এবং এইটা কিন্তু আর 8 থাকবে না। এখান থেকে আমরা একটা 10 ওখানে নিয়ে গেছি, এখানে এটা হয়ে যাবে 7, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না। তো এখানে 13, এখানে 7, 13 থেকে 7 বিয়োগ করলে এখানে 6 হবে। 13 থেকে 7 বাদ দিলে 6। আর এখানে এখন 7 আছে, 8 কিন্তু নাই, এখন 7 আছে, কারণ এখান থেকে একটা 10 আমি নিয়ে গেছি। এখানে 8টা 10 ছিল, আমি একটা 10 এখানে নিয়ে গেছি, ফলে এখানে আর 7টা 10 আছে। তো এখন 7 থেকে 2 বিয়োগ করলে 5। উভয় ক্ষেত্রে বিয়োগফল কিন্তু একই আসছে, এখানেও এখানেও 56 আসছে, এখানেও 56 আসছে। এখন আমরা কোন নিয়মে করব? আমরা কিন্তু ছোটকালে এই নিয়মে শিখছি, তখন বইয়ে এই নিয়ম ছিল, স্যাররাও আমাদেরকে এই নিয়মে করাইছে। এখন আমরা কি এই নিয়মে করব নাকি এই নিয়মে করব? এই নিয়মটা আমি কোথায় পাইলাম? এটা কোথা থেকে আসলো? এটা কি আমি তৈরি করছি? না, এই নিয়মটা পৃথিবীর কোথাও এখন নাই। যদিও এই নিয়মটা আমার কাছেও সহজ লাগে, আপনাদের কাছেও সহজ লাগে, সবার কাছে এই নিয়মটাই সহজ লাগে, কিন্তু এই নিয়ম এখন কোথাও নাই। পৃথিবীতে কোনো দেশে কোনো বইয়ে এই নিয়ম নাই। সবখানেই এই নিয়মে এখন অঙ্ক আছে বইয়ে, এবং শিক্ষকদের যত প্রশিক্ষণ হয় সেখানেও এই নিয়মে বিয়োগ শেখানো হয়। তাহলে এখন এই পর্যায়ে এসে আমরা কি করব? আমরা কিভাবে শেখাবো? এইভাবে এই নিয়মে শেখাবো নাকি এই নিয়মে শেখাবো? এটা হলো 1 নম্বর নিয়ম। মনে করেন এটা হলো 1 নম্বর নিয়ম, এটা হলো 2 নম্বর নিয়ম। আমি কিন্তু এর আগে একটা ভিডিও আপলোড করছি, এই নিয়মে আমি বিয়োগটা করছি, ঠিক আছে? তো যাই হোক, বিয়োগটা ওই ভিডিওটা দেখার পর অনেকেই কমেন্ট করছেন, এবং অনেকেই বলছেন যে এই নিয়মটা ভুল, বা বলছেন এটা ঝামেলা আছে। কিন্তু ঘটনা হলো যে ঝামেলা আছে এটা কিন্তু পরের কথা। আমার বইয়ে যেভাবে আছে, আমার ট্রেনিং যেভাবে হচ্ছে, এখন 2023 সালে এইটা কিন্তু আরো 5 থেকে 6 বছর আগেই এই নিয়মটা বাতিল হয়ে গেছে, যদিও আমরা এই নিয়মে অভ্যস্ত, ঠিক আছে? এবং আমরা দেখা যাচ্ছে যে আমরাও একটা প্রবলেমে পড়ি। বাচ্চারা কিন্তু বাড়িতে এই নিয়মে অঙ্ক শিখে, আগেই শিখে, স্কুলে আসার আগেই কিন্তু বাড়িতে ওরা এই নিয়মে অঙ্ক শিখে আসে। যখন আমরা তাদেরকে এই নিয়মে অঙ্ক শিখাতে যাই, তখন কিন্তু একটু এলোমেলো হয়ে যায়, ঠিক আছে? তখন ওরা তো এই নিয়মে শিখছে, এখন এই নিয়মে যখন শিখাতে যাই, তখন দেখা যাচ্ছে যে ওরা দুইটার মধ্যে একটা মানে জ্ঞানদান সৃষ্টি হয়ে যায়। তখন আমরাও বাধ্য হয়ে এই নিয়মেই করাই। তো যাই হোক, এই কথাগুলো বলছি কেন? যারা বিশেষ করে এডুকেশনের সঙ্গে যুক্ত নয়, তারা হয়তো এই নিয়মটা জানবে না, কিন্তু যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছি, তারা সবাই কিন্তু এই নিয়মটা জানার কথা, কারণ প্রত্যেকটা বইয়ে, ক্লাস 2 এর বইয়ে এই নিয়মটা দেওয়া আছে। তো যাই হোক, আপনারা আমাকে একটু জানাবেন যে আসলে আমরা এই নিয়মে এখন করানো উচিত নাকি এই নিয়মে করানো উচিত। ধন্যবাদ সবাইকে।